ভারত বলা হয় ভারতকে আমাদের বন্ধু দেশ। হ্যাঁ, প্রতিবেশী একে অপরের বন্ধু হতেই পারে, কিন্তু ভারতকে বলা হচ্ছে বন্ধু দেশ। এ ভারত আমাদেরকে দেখিয়ে দিল তারা কেমন বন্ধু। চতুর্মুখী আগ্রাসন চালিয়ে আমাদেরকে শেষ করে দিতে চায়। তার মধ্যে এখন একটা শুরু হলো বন্যা। হঠাৎ করেই রাতারাতি সব ডুবে যাবে, বৃষ্টির পানিতে ডুবে যাবে, এটা তো সম্ভব নয়। ত্রিপুরার বাঁধ ছেড়ে দেওয়া হলো, অমুক বাঁধ ছেড়ে দেওয়া হলো, তমুক বাঁধ ছেড়ে দেওয়া হলো, সব বাঁধ থেকে পানি আসা শুরু হলো। বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ততার মধ্যে পড়ে গেল। আর ভারত মনে করলো আমি তো বেঁচে গেলাম, বাংলাদেশ তো মরল। ভারত, তুমি মনে রেখে দিও, খবরদার খবরদার, এই কথা ভাবার তোমার কোনো সুযোগ নেই। বাংলাদেশে পানি দিলেই বাংলাদেশের মানুষ হিম্মত হারিয়ে ফেলবে আর তুমি জয়যুক্ত হয়ে যাবে। বাংলাদেশের মানুষের কলিজা আছে। সবচেয়ে বড় কথা হলো বাংলার মানুষের উপরে আল্লাহর রহমত আছে। ফ্যাসিস্ট সরকার থেকে বাংলার মানুষকে আল্লাহ যেভাবে রহমত দিয়ে হেফাজত করেছেন, এই বন্যা থেকেও মানুষকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিগত সময়েও বহু বন্যায় বাংলাদেশে হয়েছে, তোমরা পানি ছেড়ে দিয়েছিলে, যেভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আবারও তোমরা বেশি আকারে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছো। তুমি ভারত বাংলার মানুষের হায়াতের মালিক নও। আমাদের হায়াত, মৌত, দম, দৌলত, রিজিক সব কিছুর মালিক তো আল্লাহ। আরে আর রব তো কোরআনে বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিকের বাজেট তো হয় আসমান থেকে। কে বসবাস করবে কোথায়, কে কি পরিধান করবে, কে কি পান করবে, কে কি খাবে, সমস্ত কিছু বাজেট তো হয় আসমানি বাজেট থেকে। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মাঝখান থেকে তোমাদের হলো কি জানো? বিগত সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সাহেব, উনি ভারতে বসে আছেন। আর সেই সময়ে কঠিন দুর্যোগ হঠাৎ করে গণহত্যার পরে, ছাত্র হত্যার পরে, পালিয়ে যাওয়ার পরে এত বড় ধাক্কা বাংলাদেশের উপরে, মানুষের বুঝতে আর বাকি নেই। বিগত সরকারের প্রতি যাও কিছু মানুষের হালকা পাতলা আস্থা ছিল, এখন হয়তো কঠোরপন্থী তার দলের দুই একজন লোক ছাড়া, কঠোরপন্থী ছাড়া আর কিন্তু কারো প্রতি কোনো কারো আস্থা ওই প্রধানমন্ত্রীর প্রতি আর নাই। থু, ধিক, হাজার ধিক, শতধিক। নিজেকে নিজেই এখন মুখ দেখাতে লজ্জা হয় যে আসলেই এরা কি ধরনের শাসক ছিল, আর সেই শাসকের আওতায় আমরা ছিলাম। ছি ছি ছি। এই যে মানিক, বিচারপতি মানিক ধরা পড়ছে, সে এক পর্যায়ে বলে ফেলছে যে প্রধানমন্ত্রী আমাদেরকে বিপদগ্রস্ত করে চলে গেছে, সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এখন তোমার পোষা কুত্তারাই তোমাকে নিয়ে উল্টাপাল্টা বকছে। তা আমি দেশবাসীর কাছে আমার পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাচ্ছি বন্যার ব্যাপারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত সুধী, ধারাবাহিক তাফসিরের আলোকে 30 নম্বর পারায় আমরা আজকে সূরাতুল লাইল নামক সূরা থেকে ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। লাইল, লাইলুন, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি। এই সূরাটা 21টি আয়াত বিশিষ্ট সূরা, শব্দ আছে 71টি, অক্ষর আছে 320টি। সূরাটির একাধিক শানে নজুল রয়েছে। আমি একটি শানে নজুল সংক্ষিপ্ত আকারে বলছি, মূল কথা আমরা কোরআনুল কারীম থেকে শুনব। শানে নজুলের দ্বারায় সূরাটির ভাবধারা এবং কথাগুলো বুঝতে আমাদের সহজ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই নাম জানেন, নবী আলাইহিস সালামের একদম সবচেয়ে কাছের প্রিয় এবং খুব ঘনিষ্ঠ সাহাবী, এবং তিনি অত্যন্ত নরম হৃদয়ের, ভদ্র, আমলদার, বিনয়ী, খুব ধীর চিন্তার একজন মানুষ। আর মক্কার মধ্যে তিনি ছিলেন একজন খুব ধনী একজন মানুষ। পাশাপাশি কাফেরদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ, এই লোকটা কাফের এবং খুব জালিম টাইপের, আর সেও ছিল প্রচণ্ড ধনবান মক্কার মধ্যে। তো
তো ধনবানদের মধ্যে মূলত দুইজনকে দেখা যাচ্ছে। একজন হলো ইমানদার, ধনবান, ভদ্র, নেক আমল করে এবং তাহাজ্জুদ গুজার, নম্র, ভালো, সত্যবাদী। পাশাপাশি আরেকজন ধনবান কিন্তু সে কাফের, খুব পৈশাচিক নির্যাতন করে গোলাম দাসীবাদীদের উপরে। সেও ধনবান, ঈমান নাই, খুব কঠোর চিন্তার মানুষ ছিল সে, উমাইয়া ইবনে খালাফ। যে উমাইয়া ইবনে খালাফ ছিল সেই কালো মানুষটা নবীজির আরেকজন প্রিয় সাহাবী হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার মুনিব ছিল এই উমাইয়া। এই উমাইয়া হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত কষ্ট দিয়ে, অত্যন্ত মারপিট করে, নির্যাতন করে, দিনের পর দিন, রাতের পর রাত তাকে পার করছিল। হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে উটের মলমূত্র পরিষ্কার করাতো এবং উটের রুমের মধ্যেই তাকে থাকতে দেওয়া হতো। উটের মলমূত্রের দুর্গন্ধে সেখানে তিনি কাঁদতেন সারা রাত ভরে। আবার কখনো কখনো রাত্রেও তাকে নির্যাতন চালানো হতো, খেতে দেওয়া পর্যন্ত হতো না। কখনো কখনো এই হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাজের পর কাজ করিয়ে নেওয়া হতো, ফুরসত দেওয়া হতো না। যখন একদিন প্রকাশ পেল যে হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি তিনি আস্থা পোষণ করেছেন এবং কালেমার প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছেন, রসুলকে রসুল বলে স্বীকৃতি দিয়েছেন, কোরআনকে তিনি আল্লাহর কালাম বলে বিশ্বাস করেছেন, তখন থেকে চলতে লাগলো ভিন্ন আরেক রূপ। চামড়ার চাবুক দিয়ে আঘাত করা হতো, তো চামড়া ফেটে রক্ত বের হতে থাকতো। এমনকি মরুভূমির উত্তপ্ত বালির উপরে তাকে শুইয়ে দেওয়া হতো, আর তিনি আহাদ আহাদ বলতেন। কখনো দেখা যেত তার জবান বন্ধ করার জন্য শ্বাসরুদ্ধ হয়ে যেন মৃত্যুর পথে ঢলে পড়ে। উত্তপ্ত বালির উপরে শুইয়ে উপর থেকে রৌদ্রের খরতাপ আর বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। আর মাঝে মাঝে শিশু বাচ্চাদের হাতে এই রশি দিয়ে দিত। আর হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেহের অংশে বা হাতে পায়ে রশি লাগিয়ে কখনো উল্টো করে, কখনো এই সামনের দিকে করে টেনে হেঁচড়ে বাচ্চারা মরুভূমির উত্তপ্ততার মধ্যে দিয়ে টানত। কখনো বা পাহাড়ের উপরে তুলতো, আবার নামাতো। পাথর, চোখা পাথর লেগে লেগে দেহের গোশতগুলি পাথরের সঙ্গে চামড়া ছিঁড়ে লেগে যেত। উত্তপ্ত বালির উপর দিয়ে যখন তাকে টানা হতো, চামড়া ছিলে উঠে যাইত। হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা শুনে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। তিনি মোটা অঙ্কের পয়সা দিয়ে, দিনার দিয়ে এবং তিনার একটি বাদীর আর দাসীর বিনিময়ে তিনি হজরতে বেলালকে মুক্ত করলেন। তিনি শুধু হজরত বেলালকে নয়, তিনি 10-এর অধিক দাসীবাদীকে মুক্ত করেছেন। গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন। তিনার সম্পদকে তিনি বিলিয়ে দিয়েছেন। বিলিয়ে দিয়ে নিজে নিঃস্ব হয়ে শুধু আল্লাহ রসুলের চিন্তায় পড়েছিলেন। মাল ও দৌলত দে কে ভি সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাল দৌলত সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তিনি আল্লাহ রসুলের চিন্তা চেতনায় থাকলেন। তিনি বললেন, আল্লাহ রসুল আমার সঙ্গে আছেন, আমার আর কোনো চিন্তা নেই। পাশাপাশি উমাইয়া ইবনে খালফ, সে তো টাকার, ক্ষমতার, অহংকারে আর দাপটে মানুষকে দেওয়া বন্ধ করলো, মানুষকে ঘাট ধাক্কা দিতে থাকলো, দাসীবাদীর উপরে নির্যাতনের স্টিম রোলার চাপাতে থাকলো, মানুষকে দিচ্ছে না। আজকে দেখুন, মানুষকে যারা দেয় না তাদেরই কিন্তু এক সময় কষ্ট হয়ে যায়, মানুষকে দিলে কিন্তু কখনোই কমে না। যখন এই পরিস্থিতি দাঁড়িয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সান্ত্বনা এবং ওই কাফের গোষ্ঠী উমাইয়া ইবনে খালফ সহ এদেরকে মনের অনুভূতি জাগ্রতের জন্যই এই সূরাতুল লাইল অর্থাৎ বাংলায় রাত্র নামক সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন,
ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইল, কসম রাতের, ইযা ইয়াগশা, যখন সে আচ্ছন্ন করে। কি আচ্ছন্ন করে? বিজুলমিহি কুল্লু মা বাইনা সামাই ওয়াল আরদ, তার অন্ধকার দ্বারা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী শূন্য আলোকে আচ্ছন্ন করে ফেলে, ঢেকে ফেলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, আর কসম দিনের যখন তা আলোকিত করে। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং যিনি সৃষ্টি করেছেন যাকারা ওয়াল উনসা, নর আর নারী। আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে নারী পুরুষ আমি সৃষ্টি করেছি, মানুষের ভেদাভেদ আমি সৃষ্টি করেছি, আবু বকরকে মালদার আমি বানিয়েছি, উমাইয়া ইবনে খালফকে মালদার আমি বানিয়েছি, আমি কিন্তু ভেদাভেদের সৃষ্টি করেছি। তোমরা এই কিসের অহংকার করো? সব অহংকার বাদ দিয়ে তোমরা আমলের দিকে ঝোঁকো। কিন্তু তোমরা তো কেউ খারাপ আমলের দিকে ঝুঁকলে, কেউ তো ভালো আমলের দিকে ঝুঁকলে। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, সা'য়াকুম আয় আমালাকুম, তোমাদের আমল, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা, তোমাদের আমল, লাশাত্তা আয় মুখতালিফুন, বিভিন্ন প্রকৃতির। বিভিন্ন প্রকৃতির মানে দেখেন, কেউ ইসলামের পথে চলতে ভালোবাসে, কেউ তো আবার গুনাহের পথে চলতে ভালোবাসে। কিন্তু দেখেন ইসলামের পথের আবার বিভিন্ন রূপরেখা। কেউ বলছে আমি ভালো, ওটা আরেকজন বলছে না আমি ও যা করছে সব ভ্রান্ত, আমি যা করছি এটা ঠিক, এরকম রূপরেখা। যারা গুনার কাজ করছে তাদের মধ্যে আবার মুখতালিফুন, বিভিন্ন রূপরেখা। একজন তো মনে করেন কমিউনিস্ট, সে আবার বলছে যে আমি ভালো। একজন তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য মাথা খুন করছে, আর একজন বলছে না না গণতন্ত্রের দরকার নাই, রাজতন্ত্রের দরকার। সে রাজতন্ত্র কায়েমের জন্য মাথা খুন করছে, ফতুয়া দিচ্ছে গণতন্ত্র ভালো না রাজতন্ত্র ভালো, আবার গণতন্ত্র ফতুয়া দিচ্ছে রাজতন্ত্র ভালো না গণতন্ত্র ভালো। আবার কেউ তো বলছে গণতন্ত্র দরকার নাই, রাজতন্ত্র দরকার নাই, সমাজতন্ত্র দরকার। এ বলছে দুইটার একটাও ভালো না, সমাজতন্ত্র ভালো। আবার ওই দুইজন বলছে সমাজতন্ত্র ভালো না, আমি ভালো। এই যে একটা মুখতালিফ, বিভিন্ন প্রকৃতির। আবার গুনাহের রাস্তার মধ্যে দেখেন কত দল উপদল রয়েছে। কেউ তো শিয়া, কেউ তো খারিজি, কেউ তো রাফিজি, কেউ তো মুতাজিলা, কেউ তো মুরজিয়া, হ্যাঁ, এই ইউনানি দর্শন ইত্যাদি ইত্যাদি, অভাব নাই। বেরলভি, তারপরে আপনার বাহাই, অনেক মতাদর্শ এই গুনাহের কাজের মধ্যে। আবার কেউ তো সুদের মধ্যে সম্পৃক্ত, কেউ তো ঘুষের মধ্যে সম্পৃক্ত। আল্লাহ বলছেন ইন্না সা'য়াকুম আয় আমালাকুম লাশাত্তা আয় মুখতালিফুন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী। তোমরা যা করছো তো তোমরা এই বিভিন্নমুখী কর্ম প্রচেষ্টার মধ্যে থাকলে তো হবে না। আমি তোমাদের বলছি আম্মান আতা, যে আতা দান করলো, ওয়াত্তাকা আর আমি রবকে ভয় করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা আর উত্তম বিষয়াবলীকে, অর্থাৎ নামাজ উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, হ্যাঁ, মানুষকে ভালোবাসা উত্তম। এই যে বর্তমান আমাদের বাংলাদেশে ভারত বলা হয়, ভারতকে আমাদের বন্ধু দেশ, হ্যাঁ, প্রতিবেশী একে অপরের বন্ধু হতেই পারে, কিন্তু ভারতকে বলা হচ্ছে বন্ধু দেশ।
এ ভারত আমাদেরকে দেখিয়ে দিল তারা কেমন বন্ধু। চতুর্মুখী আগ্রাসন চালিয়ে আমাদেরকে শেষ করে দিতে চায়। তার মধ্যে এখন একটা শুরু হলো বন্যা। হঠাৎ করেই রাতারাতি সব ডুবে যাবে, বৃষ্টির পানিতে ডুবে যাবে, এটা তো সম্ভব নয়। ত্রিপুরার বাঁধ ছেড়ে দেওয়া হলো, অমক বাঁধ ছেড়ে দেওয়া হলো, তমক বাঁধ ছেড়ে দেওয়া হলো, সব বাঁধ থেকে পানি আসা শুরু হলো। বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ততার মধ্যে পড়ে গেল। আর ভারত মনে করলো আমি তো বেঁচে গেলাম, বাংলাদেশ তো মরল। ভারত তুমি মনে রেখে দিও, খবরদার খবরদার, এই কথা ভাবার তোমার কোনো সুযোগ নেই। বাংলাদেশে পানি দিলেই বাংলাদেশের মানুষ হিম্মত হারিয়ে ফেলবে আর তুমি জয়যুক্ত হয়ে যাবে। বাংলাদেশের মানুষের কলিজা আছে। সবচেয়ে বড় কথা হলো বাংলার মানুষের উপরে আল্লাহর রহমত আছে। ফ্যাসিস্ট সরকার থেকে বাংলার মানুষকে আল্লাহ যেভাবে রহমত দিয়ে হেফাজত করেছেন, এই বন্যা থেকেও মানুষকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিগত সময়েও বহু বন্যায় বাংলাদেশে হয়েছে, তোমরা পানি ছেড়ে দিয়েছিলে, যেভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন, আবারও তোমরা বেশি আকারে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছো। তুমি ভারত বাংলার মানুষের হায়াতের মালিক নও। আমাদের হায়াত, মৌত, দম, দৌলত, রিজিক সব কিছুর মালিক তো আল্লাহ। আরে আর রব তো কোরআনে বলেছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের বাজেট তো হয় আসমান থেকে। কে বসবাস করবে কোথায়, কে কি পরিধান করবে, কে কি পান করবে, কে কি খাবে, সমস্ত কিছু বাজেট তো হয় আসমানি বাজেট থেকে। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মাঝখান থেকে তোমাদের হলো কি জানো? বিগত সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সাহেব, উনি ভারতে বসে আছেন। আর সেই সময়ে কঠিন দুর্যোগ হঠাৎ করে গণহত্যার পরে, ছাত্র হত্যার পরে, পালিয়ে যাওয়ার পরে এত বড় ধাক্কা বাংলাদেশের উপরে, মানুষের বুঝতে আর বাকি নেই। বিগত সরকারের প্রতি যাও কিছু মানুষের হালকা পাতলা আস্থা ছিল, এখন হয়তো কঠোরপন্থী তার দলের দুই একজন লোক ছাড়া, কঠোরপন্থী ছাড়া আর কিন্তু কারো প্রতি কোনো কারো আস্থা ওই প্রধানমন্ত্রীর প্রতি আর নাই। থু, ধিক, হাজার ধিক, শতধিক। নিজেকে নিজেই এখন মুখ দেখাতে লজ্জা হয় যে আসলেই এরা কি ধরনের শাসক ছিল, আর সেই শাসকের আওতায় আমরা ছিলাম। ছি ছি ছি। এই যে মানিক, বিচারপতি মানিক ধরা পড়ছে, সে এক পর্যায়ে বলে ফেলছে যে প্রধানমন্ত্রী আমাদেরকে বিপদগ্রস্ত করে চলে গেছে, সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এখন তোমার পোষা কুত্তারাই তোমাকে নিয়ে উল্টাপাল্টা বকছে। তা আমি দেশবাসীর কাছে আমার পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাচ্ছি বন্যার ব্যাপারে। যারা আমার কথাগুলো শুনবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকের জায়গা থেকে মেসেজগুলো দিবেন। ফেনীতে যেই অবস্থা শুরু হয়েছে তাতে আমাদের অনেক উলামায়ে কেরাম সহ অনেক ছাত্র ভাইরা সহ কাজ করে যাচ্ছেন, সেনাবাহিনীর ভাইরা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যে নিউজটা পেয়েছি সেই নিউজটা আপনাদেরকে দিচ্ছি। হাজার হাজার ট্রাক, হাজার হাজার আপনার পিকআপ ভর্তি করে ত্রাণ কিন্তু যাচ্ছে। হ্যাঁ, রাস্তা ব্লক হয়ে গেছে, অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছে না। এখানে একটা সমস্যা হচ্ছে। যারা হয়তো আপনার খাবার নিয়ে গেছেন, ভালো কথা, এটা আপনি খুব আবেগের কারণে নিয়ে গেছেন। আহারে মানুষ পানিতে ডুবে গেছে, কি খাবে, কি পান করবে। কেউ হয়তো মিনারেল ওয়াটার নিয়ে গেছেন, ভালো কথা। কেউ হয়তো শিশু বাচ্চাদের দুধ নিয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। শুকনো খাবার নিয়ে গেছেন, মোমবাতি, দিয়াশলা নিয়ে গেছেন, এটি ভালো, অবশ্যই খারাপ না। কিন্তু এই ভালো তো তখনই আত্মতৃপ্তির কাজ করবে যখন সত্যি সত্যি ওই বিপদগ্রস্ত মানুষের হাতে পৌঁছাবে। যদি সত্যি তাদের হাতে না পৌঁছে, কোনো সিন্ডিকেটের হাতে পৌঁছে যায়, কোনো ধোঁকাবাদের হাতে পৌঁছে যায়, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা চাইলাম সেটা তো হলো না। তো এমনও নিউজ পাওয়া যাচ্ছে অনেকে যেতে যেতে অস্বস্তি হয়ে গেছে, অস্বস্তি বোধ করছেন, অসুস্থ হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন,
রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কারণ গাড়ি যেতে যেতে অনেক সময় রোড ব্লক হয়ে যাচ্ছে, যানজট হচ্ছে, প্রচুর মানুষের চাপ। তো সেখানে আবার কেউ হয়তো ওই বন্যার্তদের মতো অসহায়ত্ব প্রকাশ করে হাত বাড়াচ্ছে, কেউ তো ধোঁকা খেয়ে না বুঝতে পেরে তাদেরকে দিয়ে দিচ্ছে। আসলেও তারা বন্যা কবলিত লোক না বহিরাগত কেউ, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে বর্তমানে ফেনী সদর থানা থেকে পানি আস্তে আস্তে নামা শুরু হয়েছে এবং অন্যান্য এলাকা থেকেও পানি নেমে যাচ্ছে। আর সদর থানার পরে পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, বিশেষ করে ফুলগাজী এই অঞ্চলে পানি খুব বেশি এবং যাওয়ার মতো পরিবেশটা খুব কষ্টকর। আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন যে মানুষ টিনের চালের উপরে সেলুট সেনাবাহিনীদেরকে, যে সেনাবাহিনীরা জীবন বাজি রেখে সেনাবাহিনীর ভাইয়েরা এই হেলিকপ্টার নিয়ে দু একজনকে করে উদ্ধার করছেন, যেখানে যেখানে বুঝতে পারছেন উদ্ধার কাজ তিনারা চালাচ্ছেন। তো আপনারা যারা যাবেন তারা যদি উদ্ধার করতে না পারেন বা তাদের কাছে যদি পৌঁছাতে না পারেন, শুরুতে যেতেই মানুষের কাছে বিরক্ত হয়ে সব বিলিয়ে দিয়ে চলে আসলেন, এটা কিন্তু তেমন ফল হবে না। আরেকটি বিষয় হলো, এখন যেহেতু আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে, পানি নামার পরে যেটা সবচেয়ে কষ্টকর হবে এবং বড় কাজ হবে পুনর্বাসন। যাদের ধরেন ঘরগুলো ছিল নিম্নমানের বা টিন শেড, এই টাইপের যাদের ঘরগুলো ছিল, এগুলো বন্যার পানিতে হয়তো কারো ভেঙে চৌচির হয়ে চলে গেছে, কারো হয়তো কিছু আছে অথবা নাই। তো আপনারা যারা যাবেন পানি নামার পরে এই কাদার মধ্যে দিয়ে গিয়ে বা যেভাবে কষ্টে কষ্টে এলাকা গিয়ে স্বচক্ষে দেখে পুনর্বাসনের জন্য, যে কারো হয়তো একটা রুম দরকার, কারো দুটা রুম দরকার, কারো হয়তো বাড়ির সদস্য বেশি থাকতে পারে, কারো 3টা রুম দরকার, অবস্থা ভেদে পুনর্বাসনের জন্য যাতে একটু মাথা গুঁজার ঠাঁই হতে পারে, 20,000, 10,000, 30,000, 40,000 যার যেমন প্রয়োজন হয়, প্রয়োজন মোতাবেক যদি পুনর্বাসনের টাকা যদি তাদের হাতে দেওয়া যায়, টাকা হলে তারা মাথা গুঁজার ঠাঁইটাও করতে পারবে, ওই মোমবাতিও কিনতে পারবে, সব কিছুই করতে পারবে। টাকা সবচেয়ে বড় দরকার। আর এই বোঝা টেনে নিয়ে যে সেখানে হাজার হাজার মানুষ, আপনি কতদূর টানবেন বোঝা? আর ট্রাক আপনারা যেগুলা নিয়ে যাচ্ছেন এগুলা তো এ কাদা পানির মধ্যে যেতে পারতেছে না। যে কারণে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সারা দেশে মানুষ কাজ করে যাচ্ছে, সারা দেশে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাদ্রাসার ওস্তাদ, তারপরে আমার এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এরপরে আপনার প্রশাসনের ভাইরা, বিশেষ করে খুব আশ্চর্য যে আমার যারা সনাতন ধর্মের ভাইয়েরা আছেন, আমি আমাদের নাটোর শহরেও দেখেছি, তারাও দিয়ে দিচ্ছে যে আমি বন্যার্তদের জন্য দিলাম। এখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। তা আমার উদাত্ত আহ্বান যে অংশগ্রহণ করলেই শুধু হবে না, এটা কষ্ট করে সঠিকভাবে আমরা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারি। এখন যারা যাচ্ছে যাক, আবার যারা প্রিপারেশন নিচ্ছেন একটু স্লো, আপনি 2-4 দিন পরে যান, 3 দিন 5 দিন পরে যান, পানিগুলো নামতে থাকুক, তাহলে গন্তব্যে যেতে পারবেন। পরশুরাম থানার একদম নিবিড় অঞ্চলে যেতে পারবেন, ফুলগাজী থানার নিবিড় অঞ্চলে যেতে পারবেন, ছাগলনাইয়ার নিবিড় অঞ্চলে যেতে পারবেন, বর্ডার এলাকাগুলির মধ্যে যেতে পারবেন। সেখানে গিয়ে মানুষের দৈন্যদশা অবস্থা দেখে আপনারা দিতে পারবেন। এটাই আমার আকুল আবেদন। তো আমি বলছিলাম সম্মানিত ভিউয়ার্স, যে মানুষকে দিতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। দেওয়ার মধ্যে শান্তি, দেওয়ার মধ্যে সবচেয়ে মজা রব্বে কায়নাত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম বিষয়াবলীকে সত্যায়ন করলো, বিশ্বাস করলো। আল্লাহর যত উত্তম কাজ আছে, উত্তম আমল আছে, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি রব তার জন্য সহজ করে দেব, লিল ইউসরা, সহজ পথের জন্য, লিল ইউসরা
এর তাফসির মুফাসসিরিনে কেরাম করেছেন লিল জান্নাতি, অর্থাৎ তার জন্য আমি জান্নাতের পথ সুগম করে দিব। সে জান্নাতের পথে চলতে থাকবে, তার আর কোনো চিন্তা থাকবে না। এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ, এতক্ষণ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে কি সুন্দর করে ইশারা ইঙ্গিতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। এবার তো উমাইয়া ইবনে খালাফের বিষয়ে বলছেন। টাকা থাকলেই হয় না। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতা করলো, ওয়াস্তাগনা নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবলো, অহমিকা করলো, আল্লাহ বিমুখ হলো, তাকওয়া অবলম্বন করলো না, ওয়া কাযযাবা বিল হুসনা, ওয়া কাযযাবা বিল হুসনা, কাযযাবা মিথ্যা আরোপ করলো। কাকে মিথ্যা আরোপ করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী আলাইহিস সালামকে সে মিথ্যা আরোপ করলো, আর উত্তম বিষয়াবলীকেও সে মিথ্যা আরোপ করলো। নবী আলাইহিস সালাম শরীয়তকে সে মিথ্যা আরোপ করলো। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ বলছেন তার জন্য আমি সহজ করে দিব একটি বিষয়, সেটা হলো লিল উসরা, কঠিন পথকে সহজ করে দিব। লিল উসরা আই লিল জাহান্নামি, তার জন্য জাহান্নামের পথকে একদম সহজ করে দিব। ফাসানু ইয়াসসিরুহু, নুয়াসসিরুহু তাফসিরে জালালাইনের ইবাদতের মধ্যে আসছে নুয়াসসিরুহু আই নুহাইয়িউহু, আল্লাহ তাআলা প্রস্তুত করে দিবেন, একদম রেডি করে দিবেন, সহজ করে দিবেন জাহান্নামের পথ। আমরা যদি আল্লাহর রাস্তায় না দেই, গরিব দুঃখীদেরকে না দেই, বন্যার্তদেরকে না দেই, একটা মানুষ সারাদিনে যদি 500 টাকাও কামাই করে, সেখান থেকে যদি 20টা টাকা বন্যার্তদের জন্য দেয়, ক্ষতি হবে না। আপনার প্রতিবেশীকে 20টা টাকা দিলেন একটা রুটি খাওয়ার জন্য, ক্ষতি হবে না। দেওয়ার মধ্যে মজা, দেওয়ার মধ্যে মজা, দেওয়ার মধ্যে শান্তি। দিতে থাকুন, দিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। আল্লাহ বলছেন, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ধ্বংসের পথে চলে যাবে, অর্থাৎ যখন একদম সে জাহান্নামী হয়ে যাবে, তখন কিন্তু তার মাল তার কোনো কাজে আসবে না। ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই আমি রবের দায়িত্ব লাল হুদা, মানুষকে পথ প্রদর্শন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পিছনে কিছু বিষয় রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গরিব সাহাবী ছিলেন, অত্যন্ত গরিব। তো এই গরিব সাহাবীর বাড়ির উপরে প্রতিবেশী এক মুনাফিকের একটি খেজুর গাছ বাঁকা হয়ে এই গরিব সাহাবীর বাড়ির উপরে এসেছিল। খেজুরগুলো ছিল খুব সুন্দর। যখন 2-4টা খেজুর
এই গাছ থেকে ঝরতো, তো এই গরিব সাহাবীর বাড়ি গিয়ে পড়তো। তো গরিব সাহাবীর বাচ্চারা এই খেজুর কুড়িয়ে মুখে দিলে কখনো কখনো মুনাফিক নামধারী মুসলিম সে এসে এই মাসুম শিশু বাচ্চাদের মুখ থেকে পর্যন্ত খেজুর টেনে বের করে নিত। পিতামাতা গরিব সাহাবিয়া শিশুদের এই অবস্থা দেখে বুকটা ফেটে কান্না আসতেছিল। তারা সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে অভিযোগ জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। তা নবীজি আলাইহিস সালাম তিনি বললেন, এমন কেউ কে আছো জান্নাত অর্জন করতে চাও? হুজুরের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমি জান্নাত পাবো? বলে, এই যে গরিব সাহাবীর বাড়ির উপরে যে খেজুর গাছটা বাঁকা হয়ে আছে, এটা ক্রয়ের ব্যবস্থা করে তাকে মালিক বানিয়ে দিলেই আমি রসুল বলছি তুমি জান্নাতি হতে পারবে। সাহাবী আল্লাহর রসুলকে ওয়াদা দিলেন যে হুজুর, আমি ওই গাছ ক্রয় করে নিয়ে আপনার কাছে আমি মালিকানা হস্তান্তর করব। সাহাবী মুনাফিককে খুঁজে বের করে বলল, আরে ভাই, এই বিষয়ে তোমার তো এরকম একটা গাছ আছে। বলে, হ্যাঁ, আমার বাগানের যত গাছ আছে সব গাছের মধ্যে ওই গাছের খেজুরটা খুব সুস্বাদু, খুব ভালো। মুনাফিক তো খুব চতুর, আগেই ইশারাতে বুঝে ফেলছে যে এখন মনে হয় এ ব্যাপারে কিছু কথাবার্তা হবে। বলে, এই গাছ এরকম মানে কত প্রশংসা শুরু করছে এই গাছের। আমি অন্য গাছের খেজুর খেতে পারি না, এই গাছের খেজুরটা খাই, ভালো মন্দ বলছে আর কি। বলে, দেখো, তোমার প্রতিবেশী তোমারই তো ভাই, দিনই ভাই, তুমি নিজেকে মুসলিম দাবি করো, সেও তো মুসলিম, সে গরিব মানুষ, দু চারটা খেজুর ঝরে পড়ে তার বাচ্চারা খায়, কত খেজুর তো কাকপক্ষিয়ে খেয়ে ফেলে। বলে, না, আমার খেজুর আমি কাউকে খেতে দেবো না, এটা খুব সুস্বাদু খেজুর, আমি খাবো। বলে, তাহলে এক কাজ করো, গাছটা তুমি বিক্রি করে দাও। বলে, না, এত সুস্বাদু খেজুর গাছ আমি বিক্রি করব না। এবারে সাহাবী বললেন, দেখো, আমি রসুলকে ওয়াদা দিয়ে এসেছি, হুজুর বলেছেন আমি যদি এই খেজুর গাছের মালিকানা হুজুরের হাতে হস্তান্তর করতে পারি তাহলে আমি জান্নাতের মালিক হতে পারবো। আমি হুজুরকে ওয়াদা দিয়ে এসেছি গাছ আমি কিনবো, বলো তোমার গাছের মূল্য কত? বলে, একটি গাছের বদৌলতে আমাকে 40টি উপযুক্ত জাতের খেজুর গাছ দিতে হবে। সাহাবী বললেন, ঠিক আছে, আমার 40টি খেজুর গাছ বিশিষ্ট বাগান আমি একটি খেজুর গাছের বদৌলতে তোমাকে দিয়ে দিলাম, সনদ লিখে দাও। যখন সনদ আর মালিকানার সনদ দিয়ে দেওয়া হলো, সাহাবী দৌড়াতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মালিকানা হস্তান্তর করলাম। আল্লাহর হাবিব মালিকানার সেই রেকর্ড নিয়ে বললেন, আমি রসুল বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, এই মহৎ কাজের জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। এই যে এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করে জানায় দিচ্ছেন যে ইদা তারাদ্দা, যখন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মানুষ যখন জাহান্নামের ওয়ার্ডার পেয়ে যাবে, জাহান্নামেই চলে যাবে, ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, তো ধ্বংস হয়েই যখন যাবে, জাহান্নামে চলে যাবে, কি কাজে আসবে তার এই মাল? একটা খেজুর গাছের বদৌলতে 40টা খেজুর গাছ দিয়ে দিয়েছে। কারণ সে জানে যে দুনিয়ার 40,000 খেজুর গাছের মূল্য আমার আল্লাহর কাছে এক জাররা পরিমাণও নাই। এই জন্য সে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধু জান্নাতের আশায় একটা খেজুর গাছের বদৌলতে 40টা খেজুর গাছ দিয়ে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, আমার তো কাজ, আমি পথ প্রদর্শন করি, এটা আমার কাজ। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর নিশ্চয়ই আমারই মালিকানায় রয়েছে ইহকাল আর পরকালের সমস্ত কিছু। আমি ইহকালেরও মালিক, পরকালেরও মালিক। ইহকালের পথ প্রদর্শন আমি করি, পরকালের জান্নাত জাহান্নাম বিচারের ভালো মন্দ সব কিছুর পথ প্রদর্শন আমিই করি। তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, লিতুবাইয়িনা তরিকুল হুদা মিন তরিকিদ দালালি লিয়ামতাসিলা আমারনা বিসুলুকিল আউ্বালি নাহিনা
আনির্তিকাবিস হানি, যাতে হেদায়েতের পথ গোমরাহির পথ থেকে পৃথক হয়ে যায় এবং সে প্রথমোক্ত পথ অনুসরণ করে আমার আদেশ পালন করে, দ্বিতীয় পথ অনুসরণ হতে সে বিরত থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমার কাজ পথ প্রদর্শন করা, সেটা দুনিয়াতেও আখিরাতেও। আমি আখিরাতের বিষয়ে সব রাস্তা পরিষ্কার করে দিয়েছি। হিসাব নিকাশের হাসরের ময়দানের চিত্র কি হবে, হিসাব নিকাশ কেমন হবে, হ্যাঁ, কার জন্য হিসাব সহজ হবে, কার জন্য হিসাব কঠিন হবে। তারপরে ফেরেশতারা হাসরের ময়দানকে সারিবদ্ধভাবে ধরে দাঁড়িয়ে যাবে বেষ্টন করে, কেউ সেদিন পালাতে পারবে না। তারপরে জান্নাত জাহান্নাম আরাফ কে কোথায় থাকবে সব আমি পরিষ্কার করে দিয়েছি রাস্তা, এবং দুনিয়ার রাস্তাও সব পরিষ্কার করে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন তুমি যদি না বোঝো তাহলে আমি রবকে তো দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তাই এবার বলছেন, ফাআযারতুকুম নারান তালাযযা। সুতরাং আনজার তুকুম, আমি সতর্ক করছি তোমাদেরকে। কি থেকে সতর্ক? নারান তালাযযা, জ্বলন্ত আগুন থেকে সতর্ক করছি। জাহান্নামের আগুনের ব্যাপারে তোমরা ভয় করো। লা ইয়াসলাহা, সেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। ইল্লা, তবে হ্যাঁ প্রবেশ করবে আশকা, নিতান্তই হতভাগা যে ব্যক্তি, সে প্রবেশ করবে জাহান্নামে। এখন হতভাগা কে? আল্লাহ তাআলা তার তাফসীর নিজে করছেন। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে কাযযাবা মিথ্যারোপ করে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, ওয়া তাওয়াল্লা আর ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই ব্যক্তি হলো একেবারে নিতান্তই হতভাগা, কপাল পোড়া। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ বললেন জাহান্নামে শুধু ইসলাম থেকে যারা দূরে থাকে, হতভাগা, কপাল পোড়া, এরাই যাবে, এছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। এতে বোঝা যাচ্ছে এই পৃথিবীতে বহু ফেরকার মধ্যে এটাও একটা ফেরকা, এই আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষের মগজকে বিগড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আর বলে যে যদি কেউ কবিরা গুনাহ করে তো সে জাহান্নামে চিরকাল থেকে যাবে, আর কোনো দিন সেখান থেকে বের হতে পারবে না। এই কথাগুলো সম্পূর্ণ ভুল কথা। মূল কথা হলো, যদি কারো মধ্যে ঈমান থাকে, সেটা যদি এক জাররা পরিমাণ ঈমানও থাকে, ঈমানের বদৌলতে মহান রব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে টেনে বের করবেন, আলোর পথে নিয়ে যাবেন। অন্ধকার হলো জাহান্নাম, আলো হলো জান্নাত। হ্যাঁ, এটা 3 নম্বর পারার মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে একটু আয়াতটা তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। লম্বা আয়াত। আল্লাহু আলী, আল্লাহ বলছেন আল্লাহর বন্ধু তো সেই ব্যক্তি, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তো ঈমান আনলে আল্লাহ তাআলা কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাত, ঈমানের বদৌলতে আল্লাহ তার বন্ধুদেরকে মিনাজ যুলুমাত, যুলুমাত থেকে, অন্ধকার থেকে, ইখরিজুহুম, তাদেরকে বের করেন। বহু মুফাসসিরিন কেরাম এই অন্ধকার বলতে জাহান্নামের অন্ধকার বলেছেন। দুনিয়ার তাফসির হিসাবে এখানে করেছেন পথভ্রষ্টতার পথ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখেন। পরকালের তাফসির হলো জাহান্নামের অন্ধকার থেকে তাদেরকে আল্লাহ পাক বের করবেন।
ইলান নূর, বের করে কোথায় দিবেন? আলোর পথে দিবেন। দুনিয়ার তাফসির হলো ঈমানের পথে, আমলের পথে, ইসলামের পথে তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। আর আখিরাতের তাফসির হলো, হাসরের তাফসির হলো জাহান্নাম থেকে বের করে তাদেরকে ইলান নূর, আলোর পথে অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন। সম্মানিত সুধী, আমরা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত থেকে স্পষ্ট ভাষায় জানতে পারলাম যে ঈমান যার মধ্যে থাকবে সে জাহান্নামে প্রবেশ করলেও আল্লাহ তাআলা তাকে অবশ্যই বের করবেন। ইউখরিজুন খরাজা, এ খরাজা ইয়াখরুজু, আল খুরুজু নিকাল না, খরাজা শব্দের অর্থ হলো বাহির করা, আর জুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। তো আল্লাহ তাআলা বের করবেন শব্দটা স্পষ্টভাবে বলে দিলেন। তো সেখানে উল্টাপাল্টা মন্তব্য করলে চলবে না। সূরাতুল লাইলের এটা দিয়ে, এই আয়াত দিয়ে অনেকেই মানুষকে মগজ ধোলাই করে বলছে যদি কেউ জীবনে একটাবার কবিরা গুনাহ করে ফেলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এগুলো সব মিথ্যা কথা। মানুষের ঈমান থাকার পরেও তার জীবনে গুনাহ হতেই পারে, তার জন্য তওবার রাস্তা খোলা আছে। ঈমান আছে, হয়তো নামাজে তার একটু গড়িমসি হয়ে গেছে, রোজায় গড়িমসি হয়ে গেছে, বা তার দ্বারা কোনো এরকম গুনাহ হয়েছে যে গুনাহ অবস্থায় সে হয়তো মারা গেছে, কিন্তু সে এক আল্লাহকে বিশ্বাস করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীটা সে বিশ্বাস করত, আর বিশ্বাস নিয়ে সে মরছে, কিন্তু তার জীবনে কিছু গুনাহ ছিল। এই গুনার কারণে সে জাহান্নামে যদিও যাবে, কিন্তু ওই ঈমানের কারণে আল্লাহ পাক ইখরিজুহুম মিনাজ জুলুমাত, জাহান্নামের অন্ধকার থেকে তাকে বের করবেন ইলান নূর, তাকে ঈমানের কারণে জান্নাতও দিবেন। সুবহানাল্লাহ। আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এরপরে রব্বুল আলামিন বলছেন ওই সায়ুজান্নাবুহাল আতকা, জাহান্নাম থেকে দূরে রাখবে আল আতকা, পরম মুত্তাকি যারা, তাদেরকে। তাহলে যে মিথ্যারোপকারী, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় আর আল্লাহর সঙ্গে অবাধ্য আচরণ করে, মুত্তাকি নয়, ইসলাম বিদ্বেষী কাজ করে, হ্যাঁ, এবং দুনিয়াতে কুপথে বিপথে চলে, তারা তো জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু যারা পরম মুত্তাকি তারা জাহান্নামে প্রবেশ করবে না, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আর তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আরে মুত্তাকি হতে গেলে কি কাজ করতে হবে? যারা ইউতি মালাহু, তাদের মালকে দান করে, ইয়াতাযাক্কা, একমাত্র নিজের আত্মশুদ্ধির জন্য। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তারা অন্য কারো নিয়ামতের যাজা, বদলার জন্য দান করে না। যা একজন একটা উপকার করছে, দেই 2 টাকা দেই, এই জন্য দান করে না। তারা ইয়াতাযাক্কা, শুধু নিজের পবিত্রতা, আত্মশুদ্ধিতার জন্যই বিনা শর্তে, কোনো স্বার্থ ছাড়া দান করে দেয়। ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, আর তারা দান করে কেন? একমাত্র সে মহান রবের নৈকট্যের জন্যই তারা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, শীঘ্রই, খুব তাড়াতাড়ি, ইয়ারদা, সন্তুষ্ট পাবে তোমরা তোমাদের রবের, সন্তুষ্টি পেয়ে তোমরা জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী, আমরা সূরাতুল লাইলের যে তাফসির শুনলাম, আসুন আমাদের জীবনকে গড়ি এবং সম্পূর্ণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত আর আদর্শ মতো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ উসওয়ায়ে হাসানা, এ উত্তম আদর্শের সেই নমুনা নিয়ে আমরা জীবনটাকে সাজাই হাসরের ময়দানে, তাহলে আমরা পেরেশান মুক্ত জীবন নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে
গড়ে ওঠার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।